এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো পকোড়া। এটা একেবারে নতুন ধরনের পকোড়া। আপনারা তো চিকেন পকোড়া খেয়েছেন, ফিশ পকোড়া খেয়েছেন, ভেজিটেবল পকোড়া খেয়েছেন। এই পকোড়া হলো ডিমের পকোড়া। এই ডিমের পকোড়া 5 মিনিটে আপনারা এই ভীষণ টেস্টি এই 5 মিনিটের পকোড়া আপনারা কিভাবে বানাবেন, একটা নতুন ধরনের পকোড়া রেসিপি চলুন দেখে নিই। আমি একটা বোল নিয়েছি, কাপ বেসন নিয়েছি, এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, সামান্য ধনেপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। একটা টমেটোর হাফ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। 4 পিস লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে হাফ চামচ আদা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার নয়। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু, মানে 1/4 চামচও না, একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, একটু ফেটিয়ে নেব। আবারও বলছি, আমরা তো অনেক পকোড়া খেয়েছি, একটু এইভাবে ডিমের পকোড়া বানিয়ে দেখি কেমন টেস্ট হয়। আপনারাও বানাবেন বাড়িতে, টেস্ট করে একবার অন্তত দেখবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম। আমার এই ডিমের পকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্তই আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও অনেক অনেক নতুন পাওয়ার জন্যে। আর খুব কম সময়ে বাড়িতে বানানো যায়, সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন, বা কোনো অতিথি এলেও আপনারা সঙ্গে সঙ্গে এইভাবে বানাতে পারেন ডিমের পকোড়া। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে পকোড়াগুলো আমি ভেজে নেব। পকোড়াগুলো আমি আস্তে আস্তে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যখন পকোড়াগুলো দেবেন তখন গ্যাসটা একেবারে মিডিয়াম টু লো হিটে দেবেন। আমি পকোড়াগুলো একটু উল্টে দিলাম। এক পিঠে ভাজা হয়ে গেছে, আর এক পিঠে ভাজার জন্য আমি পকোড়াগুলো একটু উল্টে দিয়েছি। পকোড়াগুলো ফুলেছে, দেখুন কি অপূর্ব ফুলেছে। কারণ একটাই, আমি তো বেকিং সোডা বেকিং পাউডার কিছুই দিইনি, কারণ একটাই এখানে ডিম দেওয়া আছে, তাই। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি প্রথম পকোড়াগুলো তুলে নেব। সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই পকোড়া রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা রেসিপি নিয়ে আমি আসব। আমি পকোড়াগুলো তুলে নিলাম। এভাবে আমি দ্বিতীয়বারের পকোড়াগুলো ভেজে নেব। দেখুন গুঁড়ো গুঁড়ো যে পকোড়াগুলো আছে ওগুলো না তুলে নিলে তেলটা পুড়ে কালো হয়ে যায়। আমি দ্বিতীয়বারের পকোড়াগুলো আবার ভাজার জন্য দিয়ে দিলাম। এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। আপনারা বাড়িতে একবার টেস্ট করে দেখুন, বানিয়ে দেখুন। আমার পকোড়াগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।